হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫-এর জন্য বাংলাদেশি ক্রিকেটারদের চড়া মূল্যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে কিনতে হবে। কারণ এই মুহূর্তে বাংলাদেশের টপ মোস্ট যে টি-20 প্লেয়ারগুলো আছে এদের দাম কিন্তু আকাশচুম্বী এবং প্রত্যেকজনের দাম কিন্তু ১ কোটি টাকার উপরে। আমি যদি মুশফিকের কথা বলি, মাহমুদুল্লাহর কথা বলি এবং রাইট নাও বাংলাদেশের টপ মোস্ট টি-20 ব্যাটার তাহিদ হৃদয়ের কথা বলি বা লিটন কুমার দাসের কথা বলি, শান্তর কথা বলি, মেহেদী হাসান মিরাজের কথা বলি, সাকিব যদিও খেলবে কিনা এটা এখন পর্যন্ত শিওর না। দেন আমি যদি এই মুহূর্তে শরীফুলের কথা বলি, তাসকিনের কথা বলি, এই সবগুলো প্লেয়ারের দাম কিন্তু মোটামুটি ১ কোটি টাকার উপরে। এখন প্রশ্ন হচ্ছে যে দেশি ক্রিকেটারদের মধ্যে যদি এরাই এত টাকা নেয় তাহলে অন্য প্লেয়ারগুলোকে কত টাকা দিয়ে কিনবে ফ্রাঞ্চাইজিগুলো? যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্রাইসগুলো অনেক বেশি হয়ে যাচ্ছে এবং ফ্রাঞ্চাইজি মালিকদেরকে এবং যে ড্রাফট হবে সেখানে প্রত্যেকটা প্লেয়ারকে সর্বোচ্চ ৮০ লাখ টাকায় কিনতে পারবে এরকম একটা নিয়ম কিন্তু করে দেওয়া আছে। বাট ডিরেক্ট সাইনিং যদি করে বা নিলামের বাইরে গিয়ে কেউ কেউ যদি সাইন করে তাহলে কিন্তু সেই অঙ্কটা আনলিমিটেড থেকে যায়। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের কোন ক্রিকেটার কত টাকা পারিশ্রমিক চাচ্ছেন ২০২৫-এর বিপিএল খেলার জন্য, এই বিষয় নিয়ে কথা বলবো। সাথে আছে মিরিজান। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫-এর জন্য বাংলাদেশি ক্রিকেটাররা যে তাদের চড়া মূল্য হাঁকিয়েছেন সেখানে সর্বপ্রথম যে নামটা আসবে সেটা মুশফিকুর রহিমের নাম যদি বলি। মুশফিক ১ কোটি টাকা তার পারিশ্রমিক ঠিক করেছেন এবং তিনি খুব সম্ভবত বরিশালের সাথেই কন্টিনিউ করবে। কারণ বরিশালের গতবার চ্যাম্পিয়ন হওয়ার পিছনে মুশফিকের অবদান অনেক বেশি ছিল উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে এবং ভালো রান করেছেন। সো মুশফিককে নিয়ে হয়তো বরিশাল নতুন করে কোনো নিউজ আসবে না বা অন্য কোনো দলের সাথে জড়িয়ে এই নিউজ আসার না সম্ভাবনা খুব বেশি। সো মুশফিকের পারিশ্রমিক ১ কোটি টাকা তিনি নিজে ধরে নিয়েছেন এবং বরিশাল কত দেবে সেটা হয়তো কয়েকদিন পরে প্রকাশ পাবে। আমি যদি বরিশালের আরেক প্লেয়ারের নাম বলি, মাহমুদুল্লাহর নাম বলি, তাহলে মাহমুদুল্লাহ এখন পর্যন্ত তিনিও ১ কোটি টাকা একটা তার মূল্য হিসাবে তিনি ধরে নিয়েছেন এবং এটা তিনি বলেছেন। সো মাহমুদুল্লাহকেও যদি কোনো দল পেতে চায় এবং মাহমুদুল্লাহ যদি বরিশালে খেলে অথবা অন্য কোনো দলের যদি পেতে চায় তাহলে তাকেও কিন্তু ১ কোটি টাকা মূল্যে কিনতে হবে। সেই সাথে আমি যদি ঢাকার ২ পেস সেন্সেশন শরীফুল ইসলাম এবং তাসকিন আহমেদের কথা যদি বলি, যদিও ঢাকা তাদেরকে রিটেন করতে চাচ্ছে, এটা কিন্তু এখন পর্যন্ত কনফার্ম না। যদি তারা রিটেন না করে তাহলে তাদেরকে যদি নিতে চাই কোনো ফ্রাঞ্চাইজি দল তাহলে কিন্তু তাদেরকে চড়া মূল্য দিতে হবে। যেমন তাসকিন আহমেদকে যদি কোনো দলে ফেরাতে চায় তাহলে তাসকিনের জন্য ১ কোটি টাকার বেশি খরচ করতে হবে। সেই সাথে তাকে আইকন প্লেয়ার একটা প্রস্তাবনা দিতে হবে বা এরকম একটা প্রস্তাবনা হয়তো তিনি পাবেন এবং সেই দলের ক্যাপ্টেন হিসেবেও তিনি খেলতে পারেন। কারণ বিপিএলের গত আসরে কিছু ম্যাচে তিনি ক্যাপ্টেন্সি করেছেন এবং সেটা ভালোই করেছেন। সো মোটামুটি বলা চলে তাসকিন আহমেদকে কেউ যদি নিতে চায় তাহলে হয়তো তাকে অফার করবে ক্যাপ্টেন্সির আইকন প্লেয়ার প্লাস ১ কোটি টাকার উপরে তাকে অফার করতে পারে। সেই সাথে আমি যদি শরীফুল ইসলামের কথা বলি, শরীফুল ঢাকাতে দুর্দান্ত বোলিং করেছেন, প্রায় ২০টার বেশি উইকেট নিয়েছেন, হ্যাট্রিক করেছেন। সেই সাথে তিনি দুর্দান্ত বল করে গেছেন এবং বর্তমানে বাংলাদেশের টি-20 বোলারদের মধ্যে তিনি কিন্তু অনেক বেশি একদম বলতে গেলে একদম হট কেকের মতো। সো তাকে নিতেও কিন্তু প্রায় ১ কোটি টাকার বেশি খরচ করতে হবে যে কোনো ফ্রাঞ্চাইজিকে। সেই ক্ষেত্রে শরীফুলকে নেয়ার জন্য হয়তো রংপুর রাইডার্স খুব বেশি একটু চিন্তাভাবনা করবে যে শরীফুলকে দলে নেওয়ার জন্য। সো এই হচ্ছে শরীফুল এবং তাসকিনের বিষয়। আমি যদি লিটন কুমার দাসের কথা বলি তাহলে লিটন কুমার দাসকে যদি কোনো ফ্রাঞ্চাইজি নিতে চায় তাহলে তাকে প্রথমত হচ্ছে আইকন ক্রিকেটার হিসেবে নিতে হবে এবং সেকেন্ড হচ্ছে তাকে যদি ক্যাপ্টেন্সির দায়িত্বটা দেওয়া হয় তাহলে কিন্তু অবাক হবো না। কারণ লিটনের কিন্তু একটা হচ্ছে টি-20-তে বা ফ্রাঞ্চাইজি লিগে কিন্তু তিনি ক্যাপ্টেন্সি করার একটা এক্সপিরিয়েন্স আছে এবং তার ক্যাপ্টেন্সিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স তারা কিন্তু কাপ জিতেছে। সো তাকে যদি কোনো ফ্রাঞ্চাইজি নিতে চায় সেক্ষেত্রে তার পিছনে ১ কোটি ২০ লক্ষ টাকা খরচ করতে হবে এবং খুব সম্ভবত তিনি চট্টগ্রাম কিংসে যারা এবার নতুন করে বিপিএল ব্যাক করেছেন তাদের দলের হয়ে তিনি খেলবেন এবং সেই দলের আইকন ক্রিকেটার প্লাস ক্যাপ্টেন। সো সব মিলে তাকে নিতে গেলেও কিন্তু ১ কোটি ২০ লাখ টাকার মতো খরচ করতে হবে। আমি যদি কুমিল্লার আরেকজন প্লেয়ারের কথা বলি তাহিদ হৃদয়, টি-20 ব্যাটসম্যানদের মধ্যে বাংলাদেশের সবচেয়ে ফর্মে আছে এবং দুর্দান্ত টি-20 খেলে থাকেন এবং গত আসরে কুমিল্লার হয়ে তিনি সেঞ্চুরি করেছেন, তার আগে তিনি সিলেটের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। সো তাকে যদি কোনো ফ্রাঞ্চাইজি নিতে চায় তাহলে তার পিছে ১ কোটি ৮০ লক্ষ টাকা খরচ করতে হবে। সো এইটা কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ একটা প্লেয়ার আর কি। এবং তাকে দলে নেওয়ার পরে আসলে তিনি সেই পরিমাণ ফিডব্যাক দেওয়ার মতো তার সামর্থ্য আছে বিধায় তিনি সেই পারিশ্রমিকটা হাঁকিয়েছেন এবং তাকে যে কোনো ফ্রাঞ্চাইজি যদি নিতে চায় তাহলে ১ কোটি ৮০ লক্ষ টাকা তাকে গুনতে হবে। তো সেই ক্ষেত্রে তাহিদ হৃদয় হয়তো
তিনি সিলেটে ব্যাক করতে পারেন বা তিনি রাজশাহীতে ব্যাক করতে পারেন অথবা রংপুরে ব্যাক করতে পারেন, কারণ এই মুহূর্তে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএলে খেলছে না। সো তাদের যে প্লেয়ারগুলো আছে অবশ্যই তারা কিন্তু এখন একদম কোনো চুক্তির মধ্যে নাই। সো তাদেরকে নিতে গেলে এবং তাওহিদ হৃদয়কে নিতে গেলে 1,80,00,000 টাকা গুনতে হবে। আমি যদি মোস্তাফিজুর রহমানের কথা বলি, কুমিল্লার আরেক বেস্ট সেন্সেশন, তিনি আইপিএলে খেলে আসছেন, তিনি অলরেডি অনেক বেশি ফেমাস এবং তিনি কিন্তু বাংলাদেশের টি-20 সবচেয়ে সাকসেসফুল বলার, এবং তাকেও যদি দলে নিতে হয় তাকে আইপিএলের যে ভিত্তি মূল্য 2 কোটি টাকা ছিল, এখানেও কিন্তু তাকে 2 কোটি টাকা মূল্য তাকে কিন্তু কিনতে হবে। সেই সাথে তিনি দলের আইকন ক্রিকেটারও হতে পারেন এবং তাকে আইকন ক্রিকেটার হওয়ার একটা প্রপোজালও কিন্তু দিতে পারে যে কোনো ফ্রাঞ্চাইজি। এবং এই মোস্তাফিজকে নিয়ে পুরো বিপিএলের সবগুলো দলের মধ্যে একটু কারাকারি অবস্থা তৈরি হয়ে যাবে, কারণ তাকে বরিশাল নেওয়ার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছেন, তাকে চট্টগ্রাম কিংস নেওয়ার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছেন, সেই সাথে রাজশাহী নামও কিন্তু শোনা যাচ্ছে। সো মোটামুটি মোস্তাফিজুর রহমানের যে গ্রহণযোগ্যতা এবং তার যে পারিশ্রমিক সব কিছু মিলে তিনি একদম পারফেক্ট এবং তিনি 2 কোটি টাকা হাঁকিয়েছেন। সেই সাথে আমি যদি নাজমুল হোসেন শান্তের কথা বলি, এবং সিলেট স্ট্রাইকারের হয়ে তিনি গত 2টা আসর খেলেছেন, দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং বাংলাদেশের এই মুহূর্তে 3 ফরম্যাটের ক্যাপ্টেন। সো এইরকম একটা ক্রিকেটারকে যদি কোনো ফ্রাঞ্চাইজি নিতে চায়, তাহলে যদি মানে হচ্ছে শান্তকে দলে নেওয়া মানে তাকে দিয়ে বিজনেস করানো একটা খুব সহজ কাজ হয়ে যাবে, কারণ তিনি বাংলাদেশের 3 ফরম্যাটের ক্যাপ্টেন এবং তার পিছে যে স্পন্সরগুলো আসবে এগুলো দেখেও কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবে যে কোনো একটা ফ্রাঞ্চাইজি। এবং তাকে দলে ফেরাতে হলে 1,20,00,000 টাকা গুনতে হবে যে কোনো ফ্রাঞ্চাইজিকে, এবং তিনি হয়তো খুব সম্ভবত সিলেটেই কন্টিনিউ করতে পারেন অথবা তিনি রাজশাহীতেও ব্যাক করতে পারেন, যেহেতু রাজশাহীর লোকাল ছেলে এবং রাজশাহীর এবার বিপিএলে নতুন করে ব্যাক করতেছে। সো রাজশাহী অথবা সিলেটের যে কোনো একটা ফ্রাঞ্চাইজিতে তিনি কন্টিনিউ করতে পারেন এবং তাকে আইকন ক্রিকেটার প্লাস ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হতে পারে। আরেকটা প্লেয়ার মিস গেছে না, মেহেদী হাসান মিরাজের কথা বললাম, যে মেহেদী হাসান মিরাজ তিনি হয়তো ঢাকার হয়ে খেলবেন এবং তিনি গত আসলে বরিশালের হয়ে খেলেছেন, কিন্তু এবার তিনি ঢাকার হয়ে হয়তো চুক্তিবদ্ধ হয়ে তিনি চলে গেছেন, যদিও এটা এখনও কনফার্মেশন আসেনি বা কনফার্ম হয়নি। এবং তাকেও কিন্তু দলে নিতে হলে 1,10,00,000 টাকার মূল্য পরিশোধ করে তাকে দলে নিতে হবে, প্লাস তিনি ক্যাপ্টেন্সির দায়িত্বও পেতে পারেন। সো আমি যদি সাকিব আল হাসানের কথা বলি, সাকিব আল হাসানের বিপিএল খেলা নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে, তার আইনি জটিলতা আছে এবং তার রাজনৈতিক একটা অবস্থান, এবং ক্রীড়া মন্ত্রণালয় তিনি সেখান থেকে ইনশিওর করা হয়েছে যে অ্যাজ এ খেলোয়াড় সাকিব হিসেবে সাকিবকে আমরা নিরাপত্তা দিতে পারবো, বাট পলিটিক্যাল সাকিবকে আমরা নিরাপত্তা দিতে পারবো না, কারণ দেশের জনগণ যদি সেটা না মানে তাহলে এখানে আমাদের কোনো কিছু করার নেই। সো সাকিবকে আগে ক্লিয়ার করতে হবে যে তিনি আসলে কি করতে যাচ্ছেন। সো এটা বলার পরে সাকিবের আশা একটু হলেও বাড়ছে অথবা একটু হলেও কমছে, এটা সাকিবের উপর এখন ডিপেন্ড করতেছে। সাকিব যদি বলে যে তিনি খেলতে চান দেশের হয়ে বা বিপিএল খেলতে চান, তাহলে তাকে সেইভাবে পদক্ষেপ নিতে হবে। সো সাকিব যদি এই আসরে খেলে বা গত আসরে যেমন তিনি রংপুরের হয়ে খেলেছেন, তাকে 1 কোটি টাকা মূল্যে রংপুর রাইডার্স দলে ফিরিয়েছিল, এবং তিনি যদি রংপুরে এবারও খেলে তাহলেও তাকে হচ্ছে 1 কোটি টাকার বেশি মূল্য তাকে কিনতে হবে, কারণ সাকিব আল হাসানকে জাস্ট ফ্রাঞ্চাইজিটা নেয় সেটা তার থেকে খেলা বের করার জন্যও নেয়, এবং তার থেকে যে স্পন্সরগুলো আসে এগুলো থেকেও কিন্তু সাকিবের একটা অনেক বেশি দাম, কিন্তু ফ্রাঞ্চাইজি ক্রিকেটে অনেক বেশি, এবং তার যে এই ফ্রেমটা বিক্রি করেও কিন্তু একটা ফ্রাঞ্চাইজি অনেক টাকা কামাতে পারে। সো এই হচ্ছে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রিকেটারের তালিকা। সো এখন দেখা যাক যে বিপিএল শেষ পর্যন্ত কি হয়, এবং বাংলাদেশি ক্রিকেটাররা এত দাম হাঁকাচ্ছেন যে নিচের অবস্থানে যে ক্রিকেটাররা আছে তাদেরকে কিনতে ফ্রাঞ্চাইজি মালিকদের কিন্তু অনেক হিমশিম খেতে হবে। এবং সর্বশেষ যে আপডেট সেটা হচ্ছে যে ফ্রান্সিসি মালিকরা চাচ্ছে যে প্লেয়ারদের এই প্রাইসটা যেন একটু কমাই নেয়। সো কমাই নিলে সেটা বিপিএলের জন্য ভালো, দেশি ক্রিকেটারদের জন্য ভালো, ফ্রান্সিসি মালিকরা অন্য ক্রিকেটারদের পিছিয়ে অনেক টাকা খরচ করতে পারবে। সো এইটা হচ্ছে আমার কাছে সর্বশেষ নিউজ। তো এখানে কোনো ক্রিকেটারের মূল্য কত বেশি হলো নাকি কম হলো বা এই সব কিছু আপনি আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে। সো আজকে ভিডিও পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।